আরে দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, আরে দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে। কথা কয় না, কথা কয় না। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। আরে বাবা আমার এমন গুণী, আরে মুত্তা বাবাই লয় না রে পানি। আছে না নাই? ওরা পীর না ভণ্ড? জোরে বলেন, ওরা পীর না ভণ্ড? আট রশি ভণ্ড, আট রশি, দেওয়ানবাগি, ল্যাংটা বাবা, খাজা বাবা, তালা বাবা, আলু বাবা, পটল বাবা, সব কি ভণ্ড? ওরা কখনো আশিক রাসূল হতে পারে না। যার জীবনে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ওটা আশিক রাসূল হতে পারে না, ওটা ভণ্ড। ঠিক কিনা বলে? ওরা মানুষের ঈমান চুরি করে, ঈমান মানুষকে ধোঁকা দেয়। ছোটবেলা আমরা খেলতাম, দেখাইতাম কোনটা শাহাদাত আঙ্গুলি ধরার সময়। ঠিক এই ভণ্ডরা এরকম, আপনাকে দেখাইবে ভালো, কিন্তু উদ্দেশ্য হলো আপনাদের মুশরিক বানায় ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? একটা বেঈমান হেদায়েত পাবে, বেদাতি কখনো হেদায়েত পাবে? ও তো এটাকে সওয়াব মনে করে করতেছে। পীরের পায়ে সেজদা দিতেছে, পীরের পায়ে সেজদা, মাজারে সেজদা। মুসলমান একমাত্র এই কপাল ঠেকাবে কার কুদরতি পায়ে, জোরে কর। আর কারো কাছে সেজদা দিতে মুসলমান পারে? এ নবীর উম্মতের দল আশিক রাসূল কারে কয় রে বাবা? জুনাইদ বাগদাদীর নাম আপনারা শুনছেননি? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, প্রথমে জুনাইদ বাগদাদী ছিলেন না, প্রথমে নাম ছিল জুনাইদ। এই জুনাইদ বড় একজন পালোয়ান। তার সাথে কুস্তি ধরে কেউ পারে না, তার সাথে কুস্তি করে কেউ তাকে হারাইতে পারে না। এত বড় পালোয়ান জুনাইদ। তাকে রাষ্ট্রপ্রধান যখন দেখলো জুনাইদের সাথে কুস্তি করে কেউ পারে না, যেই দেশের মানুষ তার সাথে কুস্তি খেলতে আসে, জুনাইদ তাকে হার মানায় দেয়, তাকে ঠগায়া দেয়। এবার জুনাইদকে রাষ্ট্রপ্রধান রাজা কি করলেন? জুনাইদকে ডাইকা বললেন, জুনাইদ তুমি বারবার মানুষের সাথে কুস্তি করে করে তাকে হারায়া দাও, আর আমার দেশের সম্মান তুমি উঁচা করো। ও জুনাইদ, আজ থেকে তোমাকে রাষ্ট্রের থেকে তোমার ভাতার ব্যবস্থা করা হবে। এবার জুনাইদ পালোয়ান রাষ্ট্র থেকে তাকে ভাতা দেয়, সরকারি কোষাগার থেকে তাকে ভাতা দেয়, তাকে বাড়ি দেওয়া হলো, সরকারি কোষাগার থেকে তার ভাতার ব্যবস্থা করা হলো, বেতনের ব্যবস্থা করা হলো। যেখানে কুস্তি লাগে জুনাইদকে কোনোদিন কেউ ঠগাইতে পারে না, হারাইতে পারে না। এই জুনাইদ এত বড় পালোয়ান, আর এমন কেউ নাই। হঠাৎ করে একদিন একটা লোক জীর্ণ শীর্ণ, একেবারে শরীর একেবারে চিকন, এই লোকটা বাদশাকে যায় বলে, বাদশাহ আমি আপনার জুনাইদের সাথে কুস্তি খেলতে চাই। বাদশাহ বলে, তুমি আসছো আমার জুনাইদের সাথে কুস্তি খেলার জন্য, তোমার শরীরে কোনো তরকারি নাই, তোমার শরীরে তো আদা সদাক শক্তিও নাই, তোমার থেকে বড় বড় পালোয়ানিত্ব আমার জুনাইদের সাথে পারে না, পট্টন ফেলাই ফেল হইয়া যায়, আর তুমি বুঝি আসছো আমার জুনাইদের সাথে কুস্তি খেলার জন্য। বাদশা হাসতে হাসতে এই কথাগুলা বললেন। এবার ওই লোকটাকে, বাদশা গো, আমার তো মনে হয় আপনি ভয় পাইছেন, আমার সাথে আপনার জুনাইদ মনে হয় পারবে না, এই জন্য বুঝি ভয় পাইছেন। বাদশারে টিক লাগাই দিছে। বাদশাকে কই, কি দেখছো? হ্যাঁ মতো লোক আমার পালোয়ান জুনাইদের সাথে কুস্তি খেলবে, আবার কয় আমি নাকি ভয় পাইছি। বাদশা কয় ঠিক আছে। দিন তারিখ ঠিক হয়ে গেল,
যাও অমুক দিন ময়দানের মধ্যে কুস্তি খেলা হবে। বাদশার পক্ষ থেকে মাইকিং হয়ে গেল, এলান হয়ে গেল, অমুক দিন জুনাইদের সাথে কুস্তি খেলবে একটা মানুষ। এলান হয়ে গেল, হাজার হাজার মানুষ জমা হয়ে গেল কুস্তি খেলা দেখার জন্য। হাজার হাজার মানুষ স্টেডিয়ামে জমা হয়ে গেল। এবার সময় হয়ে গেল, জুনাইদ আর ওই যুবকটা এবার ময়দানের মধ্যে হাজির। ওই যুবকটা জুনাইদের কানে কানে কয়, জুনাইদ রে, আমি জানি আমি জিন্দিগিতে তোমাকে হারাইতে পারবো না। এবার জুনাইদ কয়, তাহলে কেন তুমি আসছো আমার সাথে কুস্তি খেলার জন্য? ওই লোকটা কয়, জুনাইদ ভাই, আমি হলাম একজন আওলাদে রাসূল, আমি আওলাদে রাসূল। আমার ঘরে আমার বিবি আমার সন্তানেরা 7 দিন ধরে না খেয়ে আছে। আমার ঘরে কোনো খানা নাই, আমার কাছে কোনো টাকাও নাই। তবে আমি নবীর বংশের লোক, আওলাদে রাসূল রে জুনাইদ, এই জুনাইদ, আমি তো ভিক্ষাও করতে পারি না। আমি যদি ভিক্ষা করি আমার নবীর সম্মান নষ্ট হয়ে যাবে, বেঈমানেরা হাসবে। দেখো দেখো, নবীর বংশের লোকেরা ভিক্ষা করে। জুনাইদ, আমি তো ভিক্ষাও করতে পারি না রে জুনাইদ, তবে বড় আশা নিয়ে তোমার সাথে কুস্তি খেলতে আসছি। তুমি যদি আওলাদে রাসূল হিসাবে, আওলাদে রাসূল হিসাবে আমাকে যদি একটু জিতে দেও, পুরস্কারটা আমি পেয়ে যাব। ওই পুরস্কারটা দিয়ে আমার সংসারে বাজারের ব্যবস্থা করবো রে জুনাইদ। জুনাইদ চোখের পানি চাইরা কান্না আরম্ভ করলেন। আর কয়, আল্লাহ, দুইটা দিক, এদিক দিয়ে আওলাদে রাসূলকে যদি আমি দিতে দিই, আওলাদে রাসূল বলেন, জুনাইদ, কাল কিয়ামতের ময়দানে আমি নবীরে বলবো, নবী গো, এই আওলাদে রাসূলের সম্মান দিয়েছে জুনাইদ, জুনাইদের আপনি সুপারিশ করিয়া জান্নাতে পাঠায়া দেন। এবার জুনাইদ চিন্তা করে, দিক দুইটা, এদিক দিয়া পরকাল, এদিক দিয়া দুনিয়া। সারা দুনিয়ার মানুষ জানে আমার মতো কুস্তি খেলোয়াড় আর নাই, পালোয়ার নাই। আজকে যদি আমি ঠইগা যাই, তাহলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমার এত বছরের ক্যারিয়ার ধ্বংস, আমার এত বছরের সুনাম কেউ কোনদিন আমার ঠগাইতে পারে নাই। আর যদি আমি ঠইগা যাই, আমার সম্মান নষ্ট হয়ে যাবে। আর ওদিক দিয়ে আওলাদে রাসূলের ঘরে খানা নাই, আওলাদে রাসূলের আর নবীর বংশধররা না খেয়ে আছে। জুনাইদ চিন্তা করে করে আবার আওলাদে রাসূলের কয়, ভাই, তুমি আমার সাথে কৌশল করবা, আমিও কৌশল করব। কৌশল করে 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 একটা সময় আমি নিজে মাটিতে শুয়ে পড়ব। ঠিক যেই কথা সেই কাজ। জুনাইদ মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজ আমার জিতার চিন্তা করা যাবে না। দুনিয়ার সব মানুষ আমাকে খারাপ বলে কিছু আসে যায় না, কিন্তু আমার রাসূলের আওলাদরা না খেয়েছে। এই চিন্তা করে করে দুইজনে কুস্তি লাইগা গেল, বাঁশি দিয়ে দিল। হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। সবাই দেখতেছে দুইজন দুইজন, কেউ কাউরে ঠগাইতে পারে না। হঠাৎ করে জুনাইদ মাটির মধ্যে পড়ে গেল। আওলাদে রাসূল যায়া জুনাইদের বুকের উপরে বসছে। সব মানুষেরা হায় হায় করতে লাগলো, আমাদের জুনাইদের কি হলো? এই জুনাইদ এত চিকন একটা মানুষের সাথে পারলো না, ঠইগা গেল। সবাই মিলে আফসোস। এদিক দিয়া বাদশার মন খারাপ। বাদশা কয়, না, এটা কোশ্চিন কালো হতে পারে না, এটা হবে না, আবার কুস্তি দেওয়া হবে। এবার আওলাদে রাসূল কয়, জুনাইদ, আবার কুস্তি দেওয়া হবে রে জুনাইদ। জুনাইদ কে
তুমি কৌশল করবা, আমি আবারও মাটিতে শুয়ে বলবো। আবার কুস্তি দেওয়া হলো, দুইজনে কৌশল করে করে হঠাৎ করে জুনাইদ মাটির মধ্যে পড়ে যায়। আওলাদ রাসূল জুনাইদের বুকের উপরে চইরা বসলো। এমন করে একবার নয়, দুইবার নয়, তিনবার কুস্তি খেলা দেওয়া হলো। তিনবার জুনাইদ পরাজয় বরণ করল রে বাবা। এবার সব মানুষ জুনাইদে থুতু দেয়। এ জুনাইদের গায়ে থুতু মারে, আমার দেশের কলঙ্ক, আমার দেশের বদনাম তুমি কইরা দিলা। এমন একটা লোকের সাথে তুমি হারলা, যার সাথে হারার তো কোনো কথাও না। এ নবীর উম্মতের দল বাদশা কয়, জুনাইদ রে, আমি তো এত টাকা খরচ করে করে তোমাকে খাওয়াইলাম, পড়াইলাম, বরণ পোষণ দিলাম, ভাতা দিলাম, আজ বুঝি তুমি এমন একটা লোকের কাছে তুমি আমার দেশকে হার মানায়া দিলা। জুনাইদ বাড়িতে চলে গেল। কেউ জানে না জুনাইদের মনের খবর জানে কে? আরো জোরে বলো কে? আওলাদ রাসূল পুরস্কারটা নিয়ে বাড়িতে চলে গেল বাবা। আরো কত মানুষ পুরস্কার দিল, সব পুরস্কার গুলা লইয়া আওলাদ রাসূল বাড়িতে চলে গেল। আওলাদ রাসূলের মুখে হাসি, কিন্তু জুনাইদের মানুষ থুতু দেয়, জুনাইদের মানুষ ধিক্কার দেয়। এই ধিক্কার খেয়ে খেয়ে আবার রাষ্ট্রপ্রধান, রাজা বলেন, বাদশা বলেন, আমার রাজদরবার থেকে আর তোমাকে কোনো খরচ বহন করা হবে না। এবার জুনাইদ বাসায় চলে গেল। যাইয়া এশারের নামাজ পড়া যখন ঘুমায় গেল, জুনাইদ ঘুমের ঘরে দেখে জুনাইদের ঘরে আমার মায়ার নবী হাজির হইয়া গেছে। ডাকতে কয়, জুনাইদ রে, আমি নবী আসছি, তুই আজ আমার আওলাদের মুখের মধ্যে হাসি ফুটাইছ, দুনিয়ার সম্মান বিসর্জন দিছ, দুনিয়ার মানুষের বাহা বাহা বিসর্জন দিয়া সারা জীবনের সম্মান বিসর্জন দিয়া জুনাইদ তুই আবার আওলাদ রাসূলের মুখে হাসি ফুটাইছ। জুনাইদ, আমি আর রওজায় থাকতে পারি নাই, আমি হাজির হয়ে গেছি, আয় আয় আমার বুকে আয়, বুকটা একটু লাগারে জুনাইদ, ও জুনাইদ আয় আয়, আমি নবীর বুকের সাথে বুকটা লাগায় দে, ও নবীর উম্মত। নবী কয়, জুনাইদ আজ থেকে তুই আর জুনাইদ না, আজ থেকে জুনাইদ বুকটা দি, তুই আর পালোয়ান না। আমার আল্লাহ এই মুহূর্তে তোর নামটা পালোয়ান থেকে কাইটা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলির খাতায় লেখা দিছে। এ নবীর উম্মতের দল, ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? নাস্তিকেরা আমার নবীরে গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। এ যুবকের দল, এ চাঁদপুরের মুসলমান, আমার নবীর জন্য কি তোমার একটু মায়াও লাগে না রে বাবা? আজ তোমার আব্বার গালি দিলে তোমার মেজাজ গরম, তোমার নেতারে গালি দিলি তোমার মেজাজ গরম, আজ তোমার পীরের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়ে যায়। আর বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, আমার নবীর জন্য কি তোমার একটু মায়াও লাগে না? আজ এই ময়দান থেকে শত শত নবীর আশিকদেরকে লইয়া ওই বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ নবীর নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ বলে আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, আবার কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, আবার কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, এই নবীর উম্মত তোমাদেরকে যদি একটা দায়িত্ব হয় আমার নবীর সম্মান রক্ষা করার জন্য, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য, আমার নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত দিতে উঠে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর দাম বেশি না কম? যারা বেশি বলতে পারেন নাই, মুনাফিকি আছে অন্তরে নাকি? আমার নবীর দাম বেশি না কম? এই দেশে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে আমার নবীর দাম বেশি না কম? জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশে খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশে শেখ হাসিনা থেকে আমার নবীর দাম বেশি না কম? হ্যাঁ, চাঁদপুরের মুসলমান, তোমাদের দাবি যদি এটাই হয়, এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুনাহ আছে। এই দেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুনাহ আছে। এই দেশে আরশাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুনাহ আছে। এই দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুনাহ আছে। আমাদের একটাই দাবি, এই মুসলমানের জমিনে কোন নাস্তিক যদি আমার নবীর গালি দেয়, আমার নবীর দুশমনের এই দেশের সংসদে ফাঁসির আইন চালু করতে হবে। ঠিক কিনা বলা? যেই দাবিটা জানাইলাম, এটা কি কোন দলীয় দাবি নাকি ইমানি দাবি? জোরে কোন? কারণ দল যার যার নবী, সবার দল যার যার নবী। এই দেশে আওয়ামী লীগ ওয়ালাগো নবী কি ভিন্ন? জাতীয় পার্টি ওয়ালাগো নবী ভিন্ন? বিএনপি ওয়ালাগো নবী ভিন্ন? এই দেশে চরমনাই ওয়ালাগো নবী কি ভিন্ন? এই দেশে হেফাজত ইসলামী, জামাত ইসলামী ওয়ালাগো নবী কি ভিন্ন? নাকি দল যার যার নবী? সুতরাং এটা আমাদের কোন দলীয় দাবি নয়, এটা আমাদের ঈমানি দাবি। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে কি? আমার নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন, আমার নবীর পরে কোন নবী আছে? যারা নবী আছে ওরা বেঈমান। ওরা কি? আর যারা বলবে নাই তারা মুমিন। যারা বলবে আছে তারা কি? বেঈমান। আর যারা বলবে নাই তারা মুমিন। আমার নবীর পরে কোন নবী আছে? নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোন নবী নাই। ও নবীর উম্মতের দল, ও চাঁদপুরের মুসলমানেরা, আমার এই বাংলাদেশে এমন একটা দল আছে, ওরা আমার নবীর শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ। আর আসতে কন। এই দলের নাম হচ্ছে কাদিয়ানি। নাম কি? নতুন শুনছেন নাকি? এই দলের নাম কি? কাদিয়ানি। ওরা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির শেষ নবী মানে। নাউজুবিল্লাহ। পঞ্চগড়ে বয়ান করতে গেছি, ওখানে যায় দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সব কাদিয়ানি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। চাঁদপুরে যে আসবে না কোনো গ্যারান্টি আছে? সাধারণ মানুষকে টাকা দিয়া, গরু দিয়া, বাড়ি দিয়া খ্রিস্টানরা কাদিয়ানির নামে তাদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে বয়ান করতে গেছি, যায় দেখি 29 ফ্যামিলি মুসলমান ছিল, এখন খ্রিস্টান হয়ে গেছে। ওরা আমার নবীর শেষ নবী মানে? জিজ্ঞাসা করলাম, দু একটা ফিরে আসছে, বললাম তোদেরকে কিভাবে তারা খ্রিস্টান বানায়? বলে কোরআন শরীফের উপরে কালো কাপড় দিয়া, এই কোরআন শরীফের উপরে পাড়া দিয়া তারপরে ঘরে ঢোকা লাগে, তাইলেই তাদের দল মুক্ত হওয়া যায়। নাউজুবিল্লাহ। ওরা আমার নবীর শেষ নবী মানে না, ওরা কাফের। এ নবীর উম্মত। আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 104 বছর বয়সে ইন্তেকাল করলেন।
দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সারা বাংলায় ঘুরে 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 মানুষের দ্বারে দ্বারে যাইয়া মানুষদেরকে লইয়া বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানায় গেলেন, ও প্রধানমন্ত্রী গো, এই 98% মুসলমানের দেশে কাদিয়ানীরা থাকবে, কোনো বাধা নাই। হিন্দুরা থাকে, বৌদ্ধরা থাকে, খ্রিস্টানরা থাকে, কাদিয়ানীরাও থাকবে, তবে বাধা নাই। কিন্তু মুসলমান হিসাবে থাকতে পারবে না, ওরা কাফের হিসাবে থাকবে। এ নবীর উম্মত, উস্তাদ আবদার জানায় গেল, বর্তমান বাংলাদেশের সংসদে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। আজ উস্তাদ নাই, আজ উস্তাদের ছাত্র হইয়া উস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আজ এই কোরআন প্রেমীদেরকে লইয়া বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাইতে চাই। ও প্রধানমন্ত্রী, আমাদের একটাই দাবি, এই 98% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একমত আল্লাহরে দেখায় দাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, আরো জোরে, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। নারায়ে তাকবীর। হাত নামান। নবী যদি হাউজে কাউসার পান করতে গেলে জিজ্ঞাসা করে, সবাইরে যদি জিজ্ঞাসা করে কাদিয়ানীরা যে আমার চেয়ার দখল করতে চাইছে, কি ব্যবস্থা নিয়েছো, তখন বলতে পারবো আল্লাহ এদের বিরুদ্ধে আন্দোলন করার সে, ঠিক কিনা বলেন? নবী বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। ও চাঁদপুরের মুসলমান, নবী তো আর কিয়ামত পর্যন্ত আসবে না, তবে নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? কারা করবে? চাঁদপুরের মানুষ তো খুব দিনদার, কথা বলে। কারা করবে? সবাই বলেন, আরো আসতে বলেন। কারা? আলেমেরা। সত্য তো, আলেমেরা দায়িত্ব পালন করবে। এই আলেম তৈরি হয় কোথায় বলেন তো? এখানে মাদ্রাসা আসেনি? আছে। এই আলেম তৈরি হয় কোথায়? এই আলেমের শত্রু, মাদ্রাসার দুশমন আমাদের সমাজে আছে না নাই? হুজুর যদি একটু মোটা হয়, সার দোকানে বইয়ে দেখ পরের বাড়ি খায় শরীরটা বানাইছে রে, আসেনি? হুজুর যদি একটু জোরে জোরে আরে তাও দোষ। দাওয়াত মানে আজকে 2টা পাইছে, 2টা, কথা কয় না। হুজুর আস্তে হাঁটলো দোষ, আগের মতো মনে হয় দাওয়াতটা এখন আর পায় না, কথা কয় না। আবার হুজুর টাচ মোবাইল চালাইলো দোষটা, হুজুরে টাচ মোবাইল চালাইবো কা? আবার না চালাইলো দোষটা, হুজুর এখনো আধুনিক হইতে পারে না। হুজুর যাইব কোন দিকে? কিও আছে না নাই? আবার একদল শুধু আমাদেরকে দেখলে আমরা বলে জঙ্গিবাদী, মৌলবাদী। দাড়ি টুপি থাকলে বলে জঙ্গিবাদী, মৌলবাদী, আছে না নাই? ঝগড়া বাজছে জায়গা নিয়ে, একটা আরেকটার হুমকি দেখে একটা জঙ্গি মামলা দিয়ে সাইজ করে দিব। হ্যাঁ, আবার টুপি দাঁড়িয়ে আছে তো, কথা কয় না। অনেক কিছুদিন আগে শরীয়তপুর বয়ান করতে গেছি, মাদ্রাসা সভাপতির জঙ্গি মামলা দিয়ে দিছে। 7 তারিখে বয়ান করে আসছি শরীয়তপুর, মাদ্রাসা সভাপতির নামে জঙ্গি মামলা। কারণ সে মাদ্রাসা সভাপতি কেন হইল? এমন কিছু দুশ্মন, ইসলামের দুশ্মন আছে না নাই? আমাদেরকে দেখলো আমরা বলে জঙ্গিবাদী, মৌলবাদী। কেন আমাদেরকে জঙ্গিবাদী? একটু কমনি কমনি আওয়াজ দিবা, যুবকের আওয়াজ দিতে পারবা? আমার পুরো এই সিজনের মধ্যে সবচেয়ে ছোট মাহফিল আজকে করতেছি। 5 মাস 16 দিন মাহফিল চলে, বয়ান এক টানা, 114 উপরে প্রোগ্রাম করা শেষ। গতকালকে আপনাকে হুজুর ছিল উত্তরা, ঢাকায়, উত্তরা দক্ষিণখানে আমি বয়ান করেছিলাম। হুজুর মাগরিবের পরে বয়ান করছে, আখিরি বয়ান দিছিলাম আমি। ওই মাঠ এটার কমপক্ষে 4-5টা সমান বড় হবে। রাত্রে 12:30টায় মুনাজাত দিচ্ছে, তারপর মানুষ মানে যাবে না বাড়িতে, প্রত্যেক দিন বয়ান। তো আপনার আওয়াজ দিয়ে একটু আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ।
সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। আরো জোরে কান। কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক কিনা বলো? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা। তোমরা না জানলো, মুরব্বীরা জানেন, এই দেশে এক বেশ্যা নারীর আবির্ভাব ঘটেছিল। তার নাম ছিল তসলিমা নাসরিন। সে বলেছিল, আমার দেহ আমি খুদ দিব, যাকে খুশি তাকে দিব। আর বার্জে নাউজুবিল্লাহ কইন, জোরে জোরে কান। কোন মুসলমানের মেয়ে আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা বলতে পারে? এটা কি দিতে পারবো নি? একটা মেয়ের সৌন্দর্য দেখার অধিকার তার স্বামীর আর কারো নাই। এই তসলিমা নাসরিন বলেছিল, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, পর্দা আমি করব না। এই কথাটা সরাসরি কোরআনের সাংঘর্ষিক। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে এই দেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতাকে নিয়ে ময়দানে নেমে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। ওই বেশ্যা তসলিমা বোরকার বিরুদ্ধে কথা বলেছে। সে রাতে রাতে বোরকা পরে ইন্ডিয়া বানাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে এই দেশে কোন নাস্তিকের জায়গা হবে? এই দেশের মুসলমানের কোরআন, মুসলমানের মসজিদ, মুসলমানের মক্তব, মুসলমানের খানকা বন্ধ করার জন্য ইংরেজরা চেষ্টা করে গেছে, পারে নাই। কিন্তু ইংরেজদের নাতি পুতি, ইংরেজদের ডিম ফুটানো বাচ্চারা এখনো এই দেশে আসে না নাই। কিন্তু ওরা চেষ্টা চালিয়ে যাইতেছে মুসলমানকে ধ্বংস করার জন্য। আপনারা জানেন, আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের দেশে শিক্ষা সিলেবাসে একটা নতুন অধ্যায় যোগ হয়েছে। আমরা নাকি মানুষ থেকে সৃষ্টি হই নাই, বানর থেকে সৃষ্টি হয়েছে। আরো আসতে কইেন, আসতে কইতে কইতে তো দিন দিন আমাকে অবস্থা খারাপ হইতে আছে। হ্যাঁ, বিড়ালের মতো থাকবেন, কয়দিন পরে দেখবেন আপনার ইমানও নাই, আপনি বলতেই পারেন না। বুঝলেন নাই? নাস্তিকেরা কি বলছে? আমরা নাকি বানর থেকে সৃষ্টি, মানুষ থেকে নয়। ঠিক কিনা বলেন? এটা যখন বলল, বাংলাদেশের তাওহীদি জনতা যখন আন্দোলন করলো, এটা বন্ধ হয়েছে। তারপরে দেখলাম আমাদের ছেলেদেরকে ব্যাঙের লাভ শিখানো হচ্ছে। কিসের লাভ? স্কুলে শিখেছে না? হ্যাঁ, শিখানো রে ব্যাঙের লাভ। আর হলো হাসের দাগ, প্যাক 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 প্যাক। দেন না আপনারা? যুবকরা নেড়ে দাও নাই? এখনো আছে, আমার মোবাইলও আছে এখনো। আচ্ছা, গেল এটা। এখন আবার 2023-24 সালের যে সিলেবাস নতুন বই আসছে, এই বইয়ের মধ্যে আমরা দেখতে পাই শরীফ শরীফার গল্প ঢুকিয়ে দিছে। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে ক্লাস 7 এর বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা বলে। হুজুর, এটা আবার কি? খায় না গায়ে দেয়? আপনারা তো জানেন না, গ্রামের মানুষ। শরীফ থেকে শরীফা মানে কি জানেননি? ওখানে গল্প আছে। শরীফ যখন তার বয়স 15, 16, 17, 18 হইল, সে একদিন মনে মনে ভাবে, আমি তো মনে মনে মেয়ে হয়ে গেছি। মনে মনে কি হয়েছে? জোরে কোন? মনে মনে ভাবছে কি মেয়ে হয়ে গেছে। আচ্ছা, এই মুরব্বীরা একটু কথা বলেন, মনে মনে যদি কেউ ভাবে যে আমি ডাক্তার হয়ে গেছি, ডাক্তার হইতে পারবে? মনে মনে যদি কেউ ভাবে যে আমি আলামী সাহেব হয়ে গেছি, হইতে পারবে? কারণ কোন ছেলে যদি
তাকে মুসলমানিও করানো হয়েছে ছোটবেলায়, সব ঠিক আছে তার। এখন হঠাৎ করে সে মনে মনে ভাবে আজ থেকে আমি মনে মনে মেয়ে। মেয়ে ভাইবা লিপস্টিক লাগাইলো, নাকফুল দিল, কানের দুল লাগাইলো, মেয়েদের পোশাক পরলো, সে কি মেয়ে হয়ে যাবে? জোরে কন। তারে আল্লাহ তাআলা তার জন্মগত বানাইছে তাকে ছেলেদের সব দিয়া। এখন সে যতই মনে করুক যে মেয়ে, সে কোশ্চিন কালো মেয়ে হবে। এবার আসেন, এই আইন আজকে দেখলাম বাস্তবায়ন হয়েছে কোথায়? গ্রিসে বাস্তবায়ন হয়ে গেছে, বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য পায়তারা চলছে। এখন সে রাষ্ট্রীয় আইনও যদি মেয়ে হয়ে যায়, রাষ্ট্রে যদি এমন আইন হয় যে সে মেয়ে, মনে মনে ভাবলেই কি মেয়ে, সে মেয়েদের পোশাক পইরা, সে মনে মনে মেয়ে ভাইবা যদি মেয়েদের পোশাক আদি পরে, সে হলের মধ্যে মেয়েদের সাথে থাকার সুযোগ পাইব। মহিলা হোস্টেল আছে না প্রত্যেক ভার্সিটিতে, তাহলে সে মেয়ে ভাবার কারণে রাষ্ট্রীয় আইনে সে ওই মহিলাদের হোস্টেলে থাকার যদি সুযোগ পায়, যদি 50 জন মেয়ে থাকে আর 10টা যদি মনে মনে মেয়ে ভাবে, এরকম পোলা পইরা যায়, ওই হোস্টেলের অবস্থা কি হবে? কথা কয় না? খারাপ না? আমার পোলায় আর মায়ের কি আমি জীবনে স্কুল কলেজে পড়ামু? আপনারা পড়াইবেন, আপনাদের জন্য বলতেছি, সাবধান হইতে হবে। গেল একটা। দ্বিতীয় নম্বর, সে মনে মনে ভাবছে মেয়ে, মেয়েদের পোশাক পরে, মেয়েদের নাকফুল, মেয়েদের লিপস্টিক দেয়, সব পরে। যদি এই মেয়েটাকে বিয়ে দিতে চান, তাহলে আরেকটা কার কাছে দিতে হবে? ছেলের কাছে। কার কাছে? তাইলে বিয়া কি মেয়ে আর ছেলে হইল না ছেলে ছেলে হইল? মূল এখানে মূল, এটার নাম হলো সমকামিতা। লূত আলাইহিস সালাম কওমকে আল্লাহ তাআলা যেই কারণে আসমানে নিয়ে ছেড়ে দিয়েছিলেন, সেই আইন বাস্তবায়ন বাংলাদেশে হওয়ার পায়তারা চলছে। ছেলে ছেলে বিয়ে করতে পারবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। অলরেডি আজকে দেখলাম গিরিশে রাষ্ট্রীয়ভাবে এটা আইন চালু হয়ে গেছে, ছেলে ছেলের বিয়ে করতে পারবে, নাউজুবিল্লাহ। এটা হালাল না হারাম? আর আসতে কোন হালাল না হারাম? ছেলেরে বিয়ার জন্য আল্লাহ কি দিছে? মেয়ে বিয়ার জন্য কি দিছে? দুইজন দুইজনের জন্য দিছে কে? এমন আইন হইতেছে ছেলে ছেলে বিয়া করবে, এরা একসাথে থাকবে, হালাল না হারাম? এখন এই আইনের বিরোধিতা যদি আজও আপনারা না করেন, মুসলমান যদি এখনো শুয়ে থাকেন আর যদি এই হারাম কাজের বিরোধিতা না করেন, আপনার ছেলে এই কাজে লিপ্ত হতে পারে কি পারে না? ইসলাম ধর্ম বইয়ের মধ্যে দেখলাম দেব দেবীর ছবি দিয়ে দিচ্ছে, মূর্তির ছবি দেওয়া। কিসের ভিতরে? ইসলাম ধর্ম বই স্কুলের, এটার মধ্যে দেব দেবীর ছবি দেওয়া। আমরা তো স্কুলের হেডমাস্টার, ওই যে স্যারও তো আছে, আমি তো খেয়াল করি নাই। হ্যাঁ, খবরদার এই সমস্ত শিক্ষা সিলেবাস এই দেশের মুসলমান মেনে নিবে না, ঠিক কিনা বলেন? এটা 98% মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপুরের দেশ, এটা আল্লামা শফির দেশ, এটা জুনাইদ বাবুনগরীর দেশ, এটা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে কোনো নাস্তিকবাদী সিলেবাস, হিন্দুত্ববাদী সিলেবাস মেনে নিব না, নিব না, নিব না, ঠিক কিনা বলেন? প্রয়োজন বিদায় তাজা রক্ত দিব। ঘাম ঝরলে জীবন পরিবর্তন হয়, রক্ত ঝরলে জাতি পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাইরা, নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আর আসবে না রে বাবা। তাহলে নবী যেহেতু আসবে না, দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। নবী নিজে জিম্মাদারি দিয়ে গেলেন, ও নবীর উম্মত গো, আজ আমাদের মুসলমানের এই অবস্থা কেন হয়েছে জানেননি? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। এখন আমার ঘরে কোরআনের আওয়াজ নাই, আমার ঘরে কোরআনের আওয়াজ নাই। আগে প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা কোরআনের আওয়াজ হইতো, এখন ঘরের মধ্যে বড় বড় টিভি ঢুকাইলো আর বড় বড় মোবাইল ঢুকাইয়া এমন অবস্থা তৈরি হয়েছে, এখন 2 বছরের বাচ্চা কার্টুন না দিলে খানা খাইতে চায় না। এ নবীর উম্মতের দল, ও পর্দার আলের মা গো,
কোরআনটারে আপন বানাও, কোরআনটারে সঙ্গী বানাও মা। কোরআন যেই ঘরে ঢুকবে ওই ঘরে শান্তি দিবেন কে? সব সমাধান কোরআনের মধ্যে। যেই ঘরে কোরআন আছে, যেখানে কোরআন আছে ওখানে শান্তি দিবেন কে? এই জন্য নিজে কোরআনটারে বড়, এবার সন্তানের কোরআন পড়াও, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করে দাও। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আলামিন সাহেবী বয়ান করি, এমন জেলা নাই যেখানে যাই নাই, সব জায়গায় সংসারে শুধু গন্ডগোল। সংসারের মধ্যে কি? সব জায়গায় গন্ডগোল। সংসারের মধ্যে স্বামী স্ত্রী মিল নাই, কারণ ওখানে দিন নাই। যেখানে দিন আছে সেখানে শান্তি আছে, যেখানে কোরআন আছে ওখানে শান্তি আছে। অধিকাংশ ঘরের মধ্যে একে ছিল নারী নির্যাতন, এখন পুরুষ নির্যাতন হয়, ঠিক কিনা বলেন? আমি গেছি ওয়াজ করতে ফরিদপুর, দাওরা পর্যন্ত মাদ্রাসার মাহফিল। ফরিদপুর 10 গুরুস্থান এলাকার নাম। ওই এলাকায় বয়ান করতে যাওয়ার পরে অনেক উলামায়ে কেরাম, যিনি আলেমদের সভাপতি ওই এলাকার আইম্মা পরিষদের, ওনার মাদ্রাসায় মাহফিল। অনেক উলামায়ে কেরাম আসছে, সভাপতির মাদ্রাসায় মাহফিল, পুরা থানার উলামায়ে কেরাম আসছে, সবাই খেদমত করতেছে। আমার বয়ান আখিরি বয়ান। অনেক যুবক এসে আমার পাশে পাশে ঘুরতেছে। এমন হুজুর আপনার সাথে একটু জরুরি কথা। হুজুর একটু জরুরি। আমি কি, অনেক লোক তো কথা বলার সময়, আপনারা যেমন আজকে সবাই ছিলেন এমন তো। তা আমি বললাম যে ভাই ওলামায়ে কেরাম আপনারা একটু বের হন, এই যুবকটা আমার সাথে একটু কথা বলবে। তো সবাই বের করে দরজা লাগায় বললাম ভাই কি কথা একটু বলো, তাড়াতাড়ি বলো। হুজুর আমার বউ খালি আমার ধরে ধরে মারে। খোদার কসম করে বলি, লোকটা আমার থেকে লম্বা হবে, কমপক্ষে আরো 2 ইঞ্চি আরো বেশি হইতে পারে। ইন্না লিল্লাহ। হের বউ হের ধরে ধরে কি করে মারে। আমি কি, কেন, সমস্যা কি? কয় দেন কিছুদিন আগে একটা বক্সিং মারি আমার নাকটা ফাড়াইলিস। তারপরে হুজুর শুইতে গিয়া দেখে বালিশের মধ্যে রক্ত, আমার কয় সরি। কি বলছে? আমি কি, কারণ কি? হুজুর একটা মিথ্যা কথা বলছিলাম বিয়ে করার সময়। আমি হইলাম ইন্টার পাস, মেয়ে হইল বিয়ে পাস। আমিও বলছি আমিও বিয়ে পাস। এখন তো আমার বিবি চাকরি হয়েছে, আমার চাকরি হয় না, উনি প্রাইমারি স্কুলের টিচার। এখন হুজুর আমার খালি মিথ্যা কথা কয়ে আমার বিয়ে করলি গা। কয় ফলাওয়ানের সামনে হুজুর আমার গায়ে হাত তোলে। হুজুর আমি এখন কি করবো, আপনি এটা সমাধান দিয়ে দেন। আমি বললাম তোমার কাজ হচ্ছে 1 নম্বর এটার তালাক দিবা, দিয়া নিজে 3 চিল্লে যাইবা, যাই নিজে আগে দিনদার হইবা। কি হইবা? দিনদার। তুমি তো, তোমার তো দিনদারিত্ব নেই। দিনদার হইয়া পরে দিনদার একটা মেয়ে বিয়ে করবা, দেখবা তোমার ঘরে শান্তি দিবে কে? এখন বাপ মারাও কি হয়েছে, আইসে বড় লোকের মায়া, একটা নিজের যে ঘর নাই এই খবর নাই, বড় লোকের মায়া বিয়ে করে নিয়ে আসে। সারা জীবন পোলা এটার দুর্ভোগ পোয়াইতে হয়, ঠিক কিনা বলেন? শরীয়তে কুফু আছে না? আপনি যেমন আপনি যাবেন তেমনের কাছে, পারলে আরো নিচে যান। কিন্তু এমন তো বাপ মারা শুধু টাকা আর বিল্ডিং দেখলে, যৌতুক নেবে 5 লাখ, কয় লাখ আছে না নাই? এই জন্য প্রত্যেক ঘরে ঘরে অশান্তি, কারণ ঘরের মধ্যে দিন নাই, কোরআন তেলাওয়াত নাই। আগে পুত্রবধূ উঠতো 5টায় 6টায়, 4টা বাজে উঠে গরম পানি করে দিত শ্বশুর শাশুড়িরে। এখন শাশুড়ি উঠে ভোর রাত্রে 4টায়, আর পুত্রের বউ মানে পুত্রবধূ উঠে সকাল 10টায়। কথা কয় না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। চুলগুলা খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তাহার, মনে হয় জমিদার। ওইদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি ঘরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা।
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জমানা। আমরা খালি জমানার দোষ দেখি, খালি জমানার দোষ, যুগের দোষ। যুগ পাল্টাইছে না মানুষ পাল্টাইছে? কতক্ষণ লম্বা লম্বা আছে চুল, কানে আছে সোনার দুল, হাতে দেয় সোনার চুরি, চিকন ফিটার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা আছে কাঁধে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হেরে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। ঠিক কিনা বলো? যুবকের দোষ দিয়ে লাভ আছে? আমাদের দোষ। কথা কয় না। এই জন্য যুবক, ও যুবক ভাই, এই জন্য বলে যাই কোরআনটার সাথে সম্পর্ক লাগাই দাও, ঘরের মধ্যে কোরআন চালু করে দাও। তুমি নিজে কোরআন শিখো ভাই, সন্তানদেরকে কোরআনটা শিখে দাও। এই সন্তান কোরআনওয়ালা সন্তান, কোনদিন তোমারে আঘাত দিবে না। আর যদি সন্তানের কোরআন না শিখাও, মাদারীপুরের একটা ঘটনা মনে পড়ছে। কমুনি বইলেই শেষ করে দিবে ইনশাআল্লাহ, হুজুর চলে আসবে। ওই মাদারীপুর একটা সন্তানের আব্বা সন্তানের 5 বছরের রাইকা মারা গেল। মারা যাওয়ার পর এবার সন্তানের মা চিন্তা করে, এখন আমি কি করি? এলাকার সবাই কয়, তুমি একটা বিবাহ করে নাও, তোমার বয়স কম, সন্তানটার স্কুলে ভর্তি এতিমখানায় দিয়ে দাও, তুমি একটা বিবাহ করে নাও। এবার সন্তানের মা চিন্তা করলেন, না না, আমি যদি বিবাহ করে নেই তাহলে আমার সন্তানটা এতিম হয়ে যাবে, মানুষের উস্তাখাতিলা খাবে, আমি বিবাহ করব না, আমার সন্তানটারে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই চিন্তা করে আব্দুল মালিকের স্কুলে ভর্তি করাইয়া দিলেন। দেওয়ার পর আব্দুল মালিকের মা মানুষের বাড়িতে কাজ করা আরম্ভ করলেন। মানুষের বাড়ি কাজ করে করে সংসারটা চালায় রে বাবা। এদিক দিয়ে আব্দুল মালিক প্রত্যেক বছর এক ক্লাস করে অতিক্রম করে, ক্লাস বদলাইতে এক ক্লাস থেকে উত্তীর্ণ হতে হতে আব্দুল মালিকের এসএসসি পরীক্ষার সময় হয়ে গেল। এবার স্যার ডাকছে, ডাইকা কয়, আব্দুল মালিক তোমার ফর্ম ফিল আপের টাকা দেওয়া লাগবে, আরো কোচিং এর খরচ আছে দেওয়া লাগবে, 2000 টাকা জমা দিবা। আব্দুল মালিক কয়, স্যার আমার তো আব্বা নাই, মা মানুষের বাড়ি কাজ করে করে সংসার চালায়, আমি কোথার থেকে টাকা দিব? স্যার কয়, হবে না, টাকা না দিলে ফর্ম ফিল আপ হবে না। আব্দুল মালিক আমার বাড়ি গেল, বাড়িতে যায় কান্নার আওয়াজ। আব্দুল মালিকের মা পাশের বাড়ি কাজ করে, মানুষরা ডাক দেখে, আব্দুল মালিকের মা, তোমার সন্তান আব্দুল মালিক কেন জানি ঘরের মধ্যে কান্না করে। মা সন্তানের পাগল, দৌড়ায় বাড়িতে এসে দেখে সত্যি ছেলেটা দরজা লাগায় কান্দে। ডাক দেখে, সন্তান কেন তুমি কান্না করো জানতে চাই। আব্দুল মালিক কয়, না মা কিচ্ছু হয় নাই, আর তুমি মানুষের বাড়ি কাজ করা লাগবে না, আগামীকাল থেকে আমি কাজে যাব, আর তুমি ঘরের মধ্যে থাকো। মা কয়, সন্তান আমার মনেও তো বড় একটা আশা রে বাবা, আমি তোর এক মানুষ বানাবো, মানুষের মতো মানুষ বানাইয়া লেখাপড়া করার পরে তুই যখন একটা চাকরি পাবি তখন আমি মার সব দুঃখ মুছে যাবে। এবার কয়, সন্তান বল কি হইছে আমার একটু খুইলা বল। এবার আব্দুল মালিক কয়, মা 2000 টাকা স্কুলে জমা দেওয়া লাগবে গো মা। মা আমি তো জানি তোমার কাছে কোনো টাকা নাই। এবার আব্দুল মালিকের মা পাশের রুমে দৌড়ে গেল, যায়া 2000 টাকা না কয়, সন্তান এই টাকা নিয়ে যাও, ফর্ম ফিল আপ করে ফেলো, পরীক্ষা দাও, পাস করো, আমার মাসা পূরণ করো। আব্দুল মালিক বলে, মা গো আমি তো জানি তোমার কাছে
টাকা নাই, কোথায় পাইছো? আব্দুল মালিকের মা কয়, সন্তান আমার দুইটা হাসি, দুইটা ডিম প্রত্যেক দিন দিত রে বাবা, আমি তোমার একটা ডিম খাওয়াইতাম, আর তুমি বলছিলা মা তুমি একটা খাইবা, তুমি যদি না খাও আমি কিন্তু আর ডিম কোনোদিন খাবো না। আমি না খাইয়া সন্তান তোমারে বুঝাইতাম আমি খেয়েছি, না খায় আমার ডিমটা জমা করে করে বাজারে বিক্রি করতাম, এইভাবে বিক্রি করে করে আমি এই টাকাগুলা তোমার জন্য জমায়া রাখছি, কারণ আমি জানি তোমার পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা লাগবে। তাড়াতাড়ি যারে সন্তান আব্দুল মালিকের ফর্ম ফিলাপ হয়ে গেল, পরীক্ষার সময় আসছি, সকালবেলা কান্নার আওয়াজ, আব্দুল মালিকের মা নামাজের মুসল্লায় কাঁদে, আল্লাহ সব বাবারা সন্তানের হাতে ধরে ধরে পরীক্ষা দিতে নিয়ে যাও, আমার আব্দুল মালিকের তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নেই রে আল্লাহ, জবরদ করে দিলাম আব্দুল মালিকের পাস করায় দিও। এ নবীর উম্মত আপনাদের কাছে জানতে চাই, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল করেন কে? আব্দুল মালিকের মার দোয়া কবুল হয়ে গেছে। আব্দুল মালিক পরীক্ষা দেয়, প্রত্যেক দিন ভালোভাবে পরীক্ষা দেয় রে বাবা। পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেল, রেজাল্ট যেদিন বের হবে আবারও কান্নার আওয়াজ। আব্দুল মালিকের মা কয়, আল্লাহ আব্দুল মালিক যদি ফেল করে আমি আর পড়াইতে পারবো না, তুমি আমার সন্তানের পাস করায় দাও। আব্দুল মালিক হাজির, মাগো আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। এবার আব্দুল মালিক কয়, মা আর আমার লেখাপড়া করা লাগবে না, আমি এখন চাকরি করব, আর তুমি মানুষের বাড়ি কাজ করতে হবে না। মা কয়, না রে সন্তান, এসএসসি সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি পাওয়া যাবে না, আমার তো এখনো শক্তি আছে, আমি এখনো কাজ করি, তুমি ইন্টার পাস করে ভালো একটা চাকরি নিবা। সন্তান আব্দুল মালিকের কলেজের মধ্যে ভর্তি করাইয়া দিল। 3 মাস হয়ে গেল সন্তান কলেজে যায়। এবার একদিন বাড়ি এসে কয়, মা আমার হেডমাস্টার ডাকছে গো মা। কেন ডাকছে বলো? কয়, মা 2টা প্রস্তাব, একটা প্রস্তাব স্যার একটা স্কুল করেছে ওখানে আমাকে ক্লাস করতে বললো, দ্বিতীয় প্রস্তাব স্যারের একটা মেয়ে আছে আমার কাছে বিবাহ দিতে চায়। আব্দুল মালিকের মা কয়, না রে সন্তান চাকরিটা নিতে পারো, মেয়েটাকে বিবাহ করা যাবে না, কারণ আমি মার বড় আশা তোমার জন্য একটা নামাজি মেয়ে আনবো, দিনদার একটা মেয়ে আনবো বাবা, আমার নাতি পুতিরা যে ভালো হয় দিনদার হয় আমার মনে আশা। আব্দুল মালিক কয়, মা গো স্যার যে তো রাজি, আমরা রাজি না হয়ে লাভ নাই, তুমি রাজি হইয়া যাও। মা দেখলেন মেয়ের আব্বা রাজি, এদিক দিয়া ছিল রাজি, বিবাহ হয়ে যাবে, মাও রাজি হইয়া গেল। আব্দুল মালিকের বিয়ে হয়ে গেল। এবার বিবিরে উঠে বাড়িতে নিয়ে আসছে। আইনা আব্দুল মালিক মায়ের বড় পাগল, বিবির হাত ধইরা মায়ের হাত ধইরা এবার ডাক ডাকে, বিবি আমার আব্বাকে আমি দেখি নাই, 5 বছরে মারা গেছে, মনে নাই, এটাই আমার মা, এটাই আমার বাবা। বিবি রে, কোনদিন যদি তুমি আমার মায়ের মনে কষ্ট দাও, আমারে কষ্ট দিলা, এ বিবি তুমি আমার মার মনে কোনদিন কষ্ট দিবা না। মারে ডাক দেখে, মা গো তোমার তো কোনো মেয়ে নাই, তুমি মনে করবা এটাই তোমার মেয়ে, তবে ও কোনো কাজ কাম জানে না, ওর একটু তুমি শিখে নিলে সবই আস্তে আস্তে জেনে যাবে। এই কথা বলে আব্দুল মালিক স্কুলে চলে গেল। আব্দুল মালিকের মা পুত্রবধূকে রান্না শিখাইতে গেল। এবার পুত্রবধূ ডাক দেখায়, আপনি মানুষের বাড়ির কাজের বুয়া, আপনার কাছে আমার রান্না শিখতে হবে না। এ নবীর উম্মতের দোল। এবার আব্দুল মালিক যখন
স্কুল থেকে বাড়িতে আসলেন, একটা প্যাচ লাগাইয়া দিলেন। আব্দুল মালিক তো মায়ের বড় পাগল। আব্দুল মালিক এবার বলে, বিবি আমার, তোমার দোষ, মায়ের কোনো দোষ নাই। এবার বিবিকে শাসিয়ে দিলেন। আবার তারপর দিন আবার মিথ্যা একটা পেস লাগাইয়া দিলেন। এ চাঁদপুরের মুসলমান এমন পুত্রবধূ শাশুড়ি দেখতে পারে না, আমাদের সমাজে আছে না নাই? এবার আবার বেশ লাগাই দিল। এবার আব্দুল মালিক বিবির শাসিয়ে দিলেন, রাগ করে দিলেন। রে বাবা, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস হয়ে গেল, সব সময় মায়ের নামে মিথ্যা অভিযোগ লাগাইয়া দেয়। একদিন আব্দুল মালিকের মেজাজ বড় গরম। স্কুল থেকে আসার পর যখন এই কথা বল, আব্দুল মালিক এবার মায়ের রুমের দরজায় হাজির হয়ে গেল। মা, তুমি কি জানো না এই বাড়ি, তুমি কি চাও না আমরা এই বাড়ির মধ্যে থাকি? মা কয়, সন্তান আব্দুল মালিক, কেমন করে তুমি এই কথাটা বললা? এই ঘরটা তো তোমার জন্য আমি বানাইছি, আমি কেন চাবো না? ও সন্তান, কেমনি এই কথা তুমি বললা? 1 কথা 2 কথায় আব্দুল মালিকের মায়ের সাথে ঝগড়া হয়ে গেল। আব্দুল মালিক হাতের লাঠিটা দিয়া মায়ের শরীরে কয়েকটা আঘাত কইরা দিল। আব্দুল মালিকের মায়ের কান্নার আওয়াজ, সন্তান কিভাবে পারলি তুই আমার শরীরে আঘাত করবি? আমি তো কোনোদিনে আশা করি নাই। আব্দুল মালিকের মা দৌড়ে উজু কইরা যায়, নামাজে দাঁড়ায় গেল। দাঁড়ায় কয়, আল্লাহ, আমার আব্দুল মালিক বুঝে না, বুঝলে আর আমারে আঘাত করতো না রে আল্লাহ। তবে আপনি আব্দুল মালিকের পঙ্গু বানায় দিয়েন না। হাজারো ব্যথা পাওয়ার পর দোয়া দেয় না। দুনিয়াতে একজন মানুষ, তিনি কে? এবার দোয়া করলেন, আল্লাহ, আব্দুল মালিকের পঙ্গু বানায় দিয়েন না। এবার আব্দুল মালিকের আপনি একটা সন্তান দান করেন আল্লাহ, তাহলে আব্দুল মালিক বুঝবে সন্তানের জন্য মা বাবার কত মায়া। মায়ের দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ আব্দুল মালিকের ঘরে একটা সন্তান দিয়ে দিলেন। সন্তানের বয়স যখন 24 দিন, আব্দুল মালিক একদিন অফিসের কাজ করতে করতে দেরি হয়ে যায়। গভীর রাত আব্দুল মালিক বাড়ি আসলো। বাড়িতে এসে দেখি বিবি এখনো সন্তানের নিয়ে খেলা করে। রাত্র 2টা বাজে। ডাক্তার, বিবি রে, তুমি কি ঘুমাও নাই? এত রাত সন্তানদেরকে নিয়ে খেলা করো। বিবি ডাক দেখে, স্বামী আমার, আপনি তো সন্তানের মায়া বুঝবেন না, কারণ আমি 10 মাস 10 দিন এই সন্তানের গর্ভে রেখেছি, আপনি রাখেন নাই, আপনি সন্তানের মায়া বুঝবেন না। এই কথা বলার পর আব্দুল মালিকের মগজ ঘুরে গেল। ডাক দেখে, আল্লাহ, 24 দিনের সন্তানের জন্য যদি এত মায়া হয়, আবার জন্য আবার মার জানি কত মায়া। আব্দুল মালিক গভীর রাত দৌড়াইতে দৌড়াইতে মায়ের দরজায় হাজির। ডাক ডেকে, মা, দরজা খোলো, ও মা, দরজা খোলো। মা ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে, দরজায় সন্তান ডাকতেছে। আবার মা মনে করেছে, আজও বুঝি আমার নামে ব্যস্ত গেছে, আজও যদি আব্দুল মালিক বুঝি আমারে মারবে। এত রাত কেন আমার রুমের সামনে আসলো? মা কয়, সন্তান, তুই ওই দিন আমারে মারলা, এখনো আমার মায়ের ব্যথা যায় না, আর আমার মারিও না। সন্তান, আমি সকালবেলা তোমার ঘর থেকে অন্য জায়গায় চলে যাব। আব্দুল মালিক কয়, মা গো, দরজা খোলো। মা দরজা খুলে না, ভয় আবার বুঝি আমার মারবে। আব্দুল মালিক কয়, মা, তাড়াতাড়ি দরজাটা খুলিয়া দাও। আব্দুল মালিকের মা কয়, সন্তান,
আর তোর আব্বা মারা যাওয়ার পর এলাকার মানুষেরা আমাকে বলছে বিবাহ করে না, আমি বিবাহ করি নাই। তোমার চেহারার দিকে তাকাইয়া বিবাহ করি নাই। জীবন যৌবন সব আমি বিসর্জন দিয়া দিলাম। মানুষের বাড়ি কাজ করে করে তোমারে পড়াশোনা করাইলাম। এই সন্তান আব্দুল মালিক, আমি সকালবেলা অন্য এলাকায় চলে যাব, তারপর তুমি আমার আজকে মারিও না। সন্তান কয়, মা যদি না খোলো দরজা ভেঙ্গে আমি ঘরের মধ্যে ঢুকবো। মা মনে করছে আজ যদি দরজা ভেঙ্গে ঢুকি আমার মেজাজ গরমে আরো বেশি করে মারবে। মা দৌড়ে যায় দরজাটা খুলিয়া দিল রে বাবা। দরজা খোলার পর আব্দুল মালিক দৌড়ে মায়ের পায়ের মধ্যে দৌড়ে কয়, মা আমি বুঝি নাই। ও মা তুমি আমার মাফ করিয়া দাও রে মা। ও মা তুমি আমার মাফ করে দে, আমি বুঝতে পারি নাই। এই চাঁদপুরের যুবকেরা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনের, মা বাবারে কষ্ট দিছ, মায়েরে ধমক দিছ, মারে কষ্ট দিছ। এই ময়দান থেকে যাই মার পাও ধইরা বাবার পাও ধইরা একটু ক্ষমা চাইবারে বাবা। কারণ তোমার মা যদি বেজার হয় আল্লাহ বেজার, তোমার আব্বা যদি বেজার হয় আল্লাহ বেজার। তুমি জান্নাতে যাইতে কোনদিন পারবা না। এই ময়দান থেকে যাইয়া মায়ের পা ধইরা একটু মাফ চাইবা, আব্বার পা ধরে মাফ চাইবা। মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল করেন কে? মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদ কেউ লিবানাও, হাত তুলে মা বলে বাইজিদ কেউ লিবানাও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। এ চাঁদপুরের যুবক একটু আদা দিব। এইমাত্র শুনলাম হুজুর নাকি চলে আসছে রে বাবা। একটু আদা নিয়ে এখনই আমি বিদায় হয়ে ঢাকায় চলে যাব বাবা। আজ থেকে একটু আদা নিতে চাই। আর জীবনে আব্বা আম্মারে কষ্ট দিবি না, আর জীবনে নামাজ কাজা করবা না, গুনাহ করবা না, রমজানের রোজা ছাড়বা না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, ইসলামের সাথে বেয়াদবি করবা না, দেশের বিরোধিতা করবা না রে বাবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। শেষ পর্যন্ত বয়ান শুই না মুনাজাত দিয়া বাড়িতে যাইবা। কারা কারা রাজি হাত দিটা উঠায়া আমার আল্লাহরে দেখায়া দাও। হাতটা নাড়া দাও, নাড়া দাও। আল্লাহ তাকে দেখিন, আপনার পাগলের ওয়াদা করতেছে আর গুনাহ করবেন না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না, মাদ্রাসার বিরোধিতা করবে না। আখিরি মুনাজাত দিয়া বাড়ি যাবে। আল্লাহ সকলের ওয়াদা আপনি কবুল করে নেন, আমিন।